ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে রাজধানীতে। খুলেছে অফিস, আদালত, স্কুল ও কলেজ। এবার প্রথমে ঘোষণা ছিল ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি হবে। পরে অন্তর্বর্তী সরকার এই ছুটি ১০ দিন করে। এজন্য ঈদের আগে ২ শনিবার অফিস চালু রাখা হয়। ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে স্বাভাবিক কাজকর্ম চলছে। মন্ত্রণালয়ে নিজ অফিসে এসেছেন উপদেষ্টারা। কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, কি দেখছেন জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাদিয়া, ঈদের আগে সবশেষ সরকারি অফিস খোলা ছিল ৫ তারিখে। পরবর্তীতে ১০ দিনের ছুটি শেষে আজকেই কিন্তু প্রথম কর্মদিবস, এবং প্রথম কর্মদিবসে সচিবালয়ে কিন্তু স্বাভাবিক কাজকর্ম চলছে। বিভিন্ন মন্ত্রণালয় যেগুলো রয়েছে সেখানে কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন, এবং উপদেষ্টারাও নিজ নিজ মন্ত্রণালয়ে এসেছেন। এই মুহূর্তে আমি রয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এখানে কিন্তু অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কাজকর্ম চলছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই মুহূর্তে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটি বৈঠক চলছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা, বন পরিবেশ উপদেষ্টা সহ আরও বেশ কয়েকজন উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং উপদেষ্টারা কিন্তু নিজ নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা এবং সড়ক পরিবহন উপদেষ্টা তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা তিনি যেটি জানিয়েছেন যে এবার কোরবানির জন্য ১,২৫,০০,০০০ পশু কিন্তু ছিল, এবং ৯৭ লাখ কোরবানি হয়েছে। এবং এই যে কোরবানি, এই পরিমাণ কোরবানিকে তিনি সন্তোষজনক বলছেন। এবং তিনি জানিয়েছেন যে এবার রাজনৈতিক কোরবানি হয়নি, যে কারণে বড় পশু বিক্রি কিছুটা কম ছিল। আর সড়ক পরিবহন উপদেষ্টা যিনি রয়েছেন ফাউজুল কবির খান, তিনি যেটি জানিয়েছেন যে ঈদের আগে যেহেতু ২ দিন ছুটি ছিল এবং ফিটনেসবিহীন গাড়ির কারণে সড়ক পথে কিছুটা যানজট হয়েছে, সেই কথাটা তিনি জানিয়েছেন। এবং সেই সাথে তিনি এও ঘোষণা দিয়েছেন যে ফিটনেসবিহীন গাড়ি যেগুলো রয়েছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। তো সার্বিকভাবে সাদিয়া, যদি সচিবালয়ের কথা বলি, যে অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্ম কিন্তু সচিবালয়ে চলছে। শিশির, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন স্বপ্নিল শাহরিয়ার শিশির।